শিশুর সামাজিক ও কৃত্রিম পরিবেশ। শিশুর সামাজিক ও কৃত্রিম পরিবেশ, এটি সামাজিক পরিবেশ, এটি কৃত্রিম পরিবেশ। শিশুরা বেড়ে উঠবার সময় থেকেই তার আশেপাশের বাড়ির প্রতিবেশীদের সঙ্গে পরিচিত হতে থাকে। এইসব প্রতিবেশীদের মধ্যে কারা কি রকম, কে কি করেন, তারা কি উপকারে লাগেন এবং তাদের প্রতি কেমন আচরণ ও ব্যবহার করতে হবে তাও শিশুরা ধীরে ধীরে শিখে যেতে থাকে। শিশুরা বেড়ে উঠবার সময় থেকেই তার আশেপাশের বাড়ির প্রতিবেশীদের সঙ্গে পরিচিত হতে থাকে। এইসব প্রতিবেশীদের মধ্যে কারা কীরকম, কে কি করেন, তারা কি উপকারে লাগেন, তাদের প্রতি কেমন আচরণ ও ব্যবহার করতে হবে তাও শিশুরা ধীরে ধীরে শিখে যেতে থাকে। এরপর আরও বড় হয়ে শিশুরা বিভিন্ন পেশার মানুষজনদের সঙ্গে ক্রমে পরিচিত হতে থাকে। এরপর আরও বড় হয়ে শিশুরা বিভিন্ন পেশার মানুষজনদের সঙ্গে ক্রমে পরিচিত হতে থাকে। এইভাবে শিশুরা মুদি, জেলে, ছুতোর, নাপিত, ঝাড়ুদার, গোয়ালা, মুচি, পিয়ন, শিক্ষক, চাষি, মজুর, চাকুরে, মজুর, রিক্সাওয়ালা এবং আরও অনেকের সঙ্গে সুপরিচিত হয়। এবার এসো আমরা সামাজিক পরিবেশের সর্বপ্রধান অংশ আমাদের চিরপরিচিত সমাজ বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ কাটাই এবং তাদের ব্যবহার করা যন্ত্রপাতির সাথে অবহিত হই। ইনি হচ্ছেন ঝাড়ুদার ভাই, ইনি ময়লা পরিষ্কার করেন। ইনি নাপিত ভাই, ইনি আমাদের মাথার চুল কেটে আমাদেরকে সুন্দর দেখতে সাহায্য করেন। ইনি মুচি ভাই, আমাদের জুতো সারাই করেন বা জুতো তৈরি করেন। ইনি জেলে ভাই, নদী থেকে বা পুকুর থেকে মাছ ধরে আমাদের মাছ সরবরাহ করেন। এরপর আমরা আসব আরও কিছু সমাজ বন্ধুদের সঙ্গে পরিচয় করার জন্য এবং তাদের যন্ত্রপাতির সঙ্গে পরিচিত হবার জন্য। ইনি কামার ভাই, ইনি লোহা পিটিয়ে আমাদের প্রয়োজনীয় কাস্তে, কোদাল, দা, হাতুড়ি এগুলো তৈরি করেন। ইনি নার্স দিদি, ইনি কি করছেন, অসুস্থকে সময় মতো চিকিৎসা করছেন, ইঞ্জেকশন দিচ্ছেন, ওষুধ সরবরাহ করছেন, ওষুধ খাওয়াচ্ছেন। ডাক্তারবাবু রোগ নির্ণয় করেন এবং ওষুধ দেন। চাষি ভাই কি করেন, চাষবাস করেন, লাঙল দিয়ে হাল চালাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। ডাক পিয়ন ভাই আমাদের চিঠি, মানি অর্ডার এলে আমাদের দিয়ে দেন। পুলিশ দাদা, পুলিশ কি করেন, আমাদের নিরাপত্তা রক্ষা করেন, ল অ্যান্ড অর্ডার রক্ষা করেন। মেথর ভাই কি করেন, বাথরুম পরিষ্কার করেন। দুধওয়ালা কি করেন, সকালে আমাদের দুধ দিয়ে যায়। এবার সামাজিক পরিবেশের অন্তর্গত বিভিন্ন মানুষের ব্যবহৃত যন্ত্রপাতি, কি কি যন্ত্র কি কাজে ব্যবহার করা হয়। স্টেথোস্কোপ, প্লাস, স্ক্রুড্রাইভার, হাতুড়ি, কাঁচি, বাটালি, ড্রিল মেশিন বা ফুটো করবার যন্ত্র, পেরেক, খুর, ঝাড়ু, ময়লার গাড়ি, লাঙল। এবার বলো তো কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। স্টেথোস্কোপ ডাক্তারের কাজে, প্লাস যারা সোনার উপর জিনিস ব্যবহার তৈরি করে তাদের জন্য, স্ক্রুড্রাইভার যারা ইলেকট্রিক মিস্ত্রি তাদের স্ক্রুড্রাইভার লাগে। হাতুড়ি কার কাজে লাগে, হাতুড়ি অনেক জনেরই কাজে লাগে, তার মধ্যে ছুতোর মিস্ত্রির কাজেও লাগে। কাঁচি টেলার বা দর্জির কাজে লাগে। বাটালি যারা কাঠের মিস্ত্রি তাদের কাজে লাগে। ড্রিল মেশিন যারা ইলেকট্রিক মিস্ত্রি তাদেরও লাগে, যারা কাঠের জিনিস তৈরি করে তাদেরও লাগে। পেরেক হার্ডওয়্যারের কাজে লাগে। খুর নাপিত ভাইয়ের কাজে লাগে। ঝাড়ু ঝাড়ুদারের কাজে লাগে। ময়লার গাড়ি ঝাড়ুদারের কাজে লাগে। লাঙল চাষের কাজে লাগে, তাই না? এবার এসো কৃত্রিম পরিবেশের ব্যাপারে আমরা আরও কিছু জানি। কৃত্রিম পরিবেশ যেটা প্রকৃতিগতভাবে তৈরি হয়ে যায়নি, মানুষ তৈরি করেছে, সেটা হচ্ছে কৃত্রিম পরিবেশ। কৃত্রিম পরিবেশ হলো বাস, ট্রাম, সেতু, বিদ্যালয়, রাস্তাঘাট, মন্দির, মসজিদ, বাজার, সাইকেল, রিক্সা, ঠেলাগাড়ি, ট্যাক্সি, লরি, রেলগাড়ি, পাতাল রেল,
ঘর বাড়ি, বহুতল বাড়ি প্রভৃতি নিয়ে তৈরি হয় এই কৃত্রিম পরিবেশ। এইসব কৃত্রিম পরিবেশ মানুষেরই তৈরি। কৃত্রিম পরিবেশ কাদের তৈরি? মানুষেরই তৈরি। এবার কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জানি একটি শিশু প্রথমে কোন পরিবেশে গড়ে ওঠে। একটি শিশু বেড়ে ওঠে বাবা, মা, দাদা, দিদি, কাকা, কাকিমা, জ্যাঠা, জেঠিমা, দাদু, দিদিমা ইত্যাদি সকলকে নিয়ে এক সুখের পারিবারিক পরিবেশের মধ্যে। একটি শিশু বেড়ে ওঠে বাবা, মা, দাদা, দিদি, কাকা, কাকিমা, জ্যাঠা, জেঠিমা, দাদু, দিদিমা ইত্যাদি সকলকে নিয়ে এক সুখের পারিবারিক পরিবেশের মধ্যে শিশু বেড়ে ওঠে। প্রথম দিকে কোন পরিচয় শিশুর নিজের পরিচয় রূপে গণ্য করা হয়? প্রথম দিকে পারিবারিক পরিচয়ই শিশুর নিজের পরিচয় হিসেবে গণ্য করা হয়। পারিবারিক পরিচয়ই শিশুর নিজের পরিবেশ। পরবর্তীকালে শিশু কোন পরিবেশের সঙ্গে পরিচিত হয়? পরবর্তীকালে শিশু তার বাড়ির চারপাশের প্রতিবেশী ও সমাজ বন্ধুদের সঙ্গে পরিচিত হয়। সমাজ বন্ধু কাদের বলা হয়? সমাজে একসঙ্গে বসবাস করে পরস্পরের প্রয়োজনে যারা সহযোগিতা করেন তাদের আমরা বলে থাকি সমাজ বন্ধু। সমাজে একসঙ্গে বসবাস করে পরস্পরের প্রয়োজনে যারা সহযোগিতা করেন তাদের বলি আমরা সমাজ বন্ধু। সমাজ বন্ধুদের সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত? সমাজ বন্ধুরা আমাদের আত্মীয়ের মতো, তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করা উচিত। সমাজ বন্ধুরা আমাদের আত্মীয়ের মতো, তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করা উচিত। তোমার জানা ও চেনা কয়েকজন সমাজ বন্ধুর নাম বলো। চাষি ভাই, কামার, জেলে, শ্রমিক, ঝাড়ুদার, পিয়ন, শিক্ষক মশাই, ডাক্তারবাবু, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, গোয়ালা, পুলিশ এবং আরও অনেকেই আমাদের সমাজ বন্ধু। চাষি ভাই, কামার, জেলে, শ্রমিক, ঝাড়ুদার, পিয়ন, শিক্ষক মশাই, ডাক্তারবাবু, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, গোয়ালা, পুলিশ এবং আরও অনেকেই আমাদের সমাজ বন্ধু। পাড়া গড়ে ওঠে কিভাবে? পাশাপাশি বাস করে এমন কয়েকটি পরিবার এর বাড়ি নিয়েই পাড়া গড়ে ওঠে। পাশাপাশি বাস করে এমন কয়েকটি পরিবারের বাড়ি নিয়েই পাড়া গড়ে ওঠে। পাড়ার পরিবেশ বলতে কি বোঝো? পাড়ার রাস্তাঘাট, বাগান, পুকুর, পশু পাখি, নানা রকমের মানুষ, দোকান প্রভৃতি নিয়েই হয় পাড়ার পরিবেশ। তোমার আশেপাশের বাড়ির মানুষজনেরা তোমার কে হন? তারা প্রতিবেশী হন। তারা কে হন? প্রতিবেশী হন। কৃত্রিম পরিবেশ কাকে বলে? কয়েকটি উদাহরণ দাও। মানুষেরই তৈরি, মানুষের ব্যবহারের জন্য যে সকল জিনিস মানুষের নানা সুবিধা করে দিয়েছে তা দিয়েই তৈরি হয়েছে কৃত্রিম পরিবেশ। মানুষেরই তৈরি, মানুষের ব্যবহারের জন্য যে সকল জিনিস মানুষের নানা সুবিধা তৈরি করে দিয়েছে তা দিয়েই তৈরি হয়েছে কৃত্রিম পরিবেশ। যেমন রাস্তাঘাট, ঘরবাড়ি, সেতু, বাস, ট্রাম, ট্যাক্সি, লরি, রেলগাড়ি, সাইনবোর্ড, ব্যানার, পোস্টার প্রভৃতি। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বোঝাতে ডান পাশের অংশটির সঙ্গে বাম পাশের সঠিক উত্তরটি মিলিয়ে টিক চিহ্ন দিতে হবে। আমি আমার চাইতে সবচেয়ে বড় প্রতিবেশীদের বলি। কি বলি? জ্যাঠা, জ্যাঠাইমা, কাকা, কাকিমা, দাদু, দিদিমা, মাসিমা, মেসোমশাই। আমি আমার প্রতিবেশীদের সঙ্গে মারামারি করি, কথা বলি না, গল্প করি, ঝগড়া করি, খেলি। কোনটা সঠিক? প্রতিবেশীদের কারো কোনো বিপদ হলে যাই না, তাদের সাহায্য করি, আমি তাদের বিরোধিতা করি। কোনটা করি সেটা বলতে হবে। প্রতিবেশীরা কেউ অসুস্থ থাকলে বা কারোর পরীক্ষা থাকলে আমি কি করি? চিৎকার করি, চুপচাপ থাকি, জোরে জোরে বাক্স বাজিয়ে গান শুনে। কোনটা করি? আমাদের বাড়িতে কোনো উৎসব হলে প্রতিবেশীদের ডাকি না প্রতিবেশীদের এড়িয়ে চলি? প্রতিবেশীদের সঙ্গে কোনো কারণে বনিবনা না হলে ঝগড়া করি, কথা বলে মিটিয়ে নিই, এড়িয়ে চলে। এবার আমরা শিখব শিশুর পরিবেশ। জল, আলো, মাটি আর গাছ থেকে যে আসছে বাতাস। জল, বায়ু, আলো, মাটি নিয়ে আমরা শিখব। এখানে আমরা কিসের কিসের ছবি দেখতে পাচ্ছি সেগুলো ভালো করে লক্ষ্য করো। এই পৃথিবীতে কোনো জীবনই সূর্যের আলো ও তাপ ছাড়া বেঁচে থাকতে পারে না। এই পৃথিবীতে কোনো জীবনই সূর্যের আলো ও তাপ ছাড়া বেঁচে থাকতে পারে না। গাছপালারা সূর্যের আলো ও তাপ না থাকলে ধ্বংস হয়ে যেত, আর গাছপালার অভাবে প্রাণী জগতও এই পৃথিবী থেকে লুপ্ত হয়ে যেত।
কারণ প্রাণী জগতের খাদ্য যোগান দেয় উদ্ভিদ বা গাছপালারা। প্রাণী জগতের খাদ্য যোগান দেয় উদ্ভিদ বা গাছপালারা। তবে একথাও ঠিক যে প্রাণী জগতের বেঁচে থাকার জন্য শুধু আলো বা তাপ নয়, বাতাস বা বায়ু, মাটি আর জল, এই 4টি উপাদান অবশ্যই দরকার। বাতাস প্রাণী এবং উদ্ভিদ জগতের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। বাতাস প্রাণী এবং উদ্ভিদ জগতের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। মাটিতে গাছপালা জন্মায়। আমাদের ঘর বাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয় মাটির ওপরে রয়েছে। আমাদের ঘর বাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয় মাটির ওপরে রয়েছে। আর জলের অপর নাম জীবন। জলের অপর নাম জীবন। জল ছাড়া প্রাণী জগতের কেউই বেঁচে থাকতে পারে না। কি ছাড়া বেঁচে থাকতে পারে না? জল ছাড়া প্রাণী জগতের কেউই বেঁচে থাকতে পারে না। অতএব প্রাণী এবং উদ্ভিদ জগৎকে আলো, জল, বায়ু ও মাটির সাহায্য নিতেই হয়। প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎকে আলো, জল, বায়ু এবং মাটির সাহায্য নিতেই হয়। প্রশ্ন হলো, আমাদের এই পৃথিবীতে আলো আর তাপ আসে কোথা থেকে? সূর্য থেকে আলো আর তাপ আসে পৃথিবীতে। কোথা থেকে? সূর্য থেকে আলো আর তাপ আসে পৃথিবীতে। জীবজগতের পক্ষে বেঁচে থাকার প্রধান 4টি উপাদান কি কি? জীবজগতের পক্ষে বেঁচে থাকবার জন্য প্রধান 4টি উপাদান কি কি? জল, বায়ু, আলো ও মাটি। জল, বায়ু, আলো ও মাটি, এই 4টি উপাদান জীবজগতের বেঁচে থাকবার পক্ষে সর্বপ্রধান। সূর্য আমাদের কি কি উপকার করে থাকে? সমগ্র জীবজগৎ সূর্যের আলো ও তাপের জন্যই জীবিত রয়েছে। সমগ্র জীবজগৎ সূর্যের আলো ও তাপের জন্যই জীবিত রয়েছে। সূর্য না থাকলে সমগ্র পৃথিবী শীতল হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। জীবজগতের অন্তর্গত কোনো উদ্ভিদ বা গাছপালা এবং প্রাণী বেঁচে থাকতে পারত না। বিভিন্ন কাজে আমাদের জলের প্রয়োজন হচ্ছে। জল পান করছি, জলে স্নান করছি, জলে মুখ ধুচ্ছি, জলে রান্না করছি, জলে বাসন কোসন ধুচ্ছি এবং জলে জামা কাপড় কাচ্ছি। আমাদের জলের প্রয়োজন হয় কেন? জল ছাড়া পৃথিবীতে থাকা কোনো উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতে পারে না। জল দিয়ে আমরা রান্না করি, জামা কাপড় ধুই, বাড়িঘর পরিষ্কার করি এবং স্নান করা ছাড়াও আরও অনেক দরকারি কাজ করে থাকি। আমরা জল দিয়ে কি করি? রান্না করি, জামা কাপড় ধুই, বাড়িঘর পরিষ্কার করি, রান্না করা ছাড়াও আরও অনেক দরকারি কাজ করে থাকি। আমরা সাধারণত জলের কোন উৎসে থেকে জল পেয়ে থাকি? সাধারণত মাটির নিচে জল জমা থাকে। সাধারণত মাটির নিচে জল জমা থাকে। টিউবওয়েল বা পাম্পের সাহায্যে সেই জল উপরে তুলে আমরা ব্যবহার করে থাকি। টিউবওয়েল বা পাম্পের সাহায্যে সেই জল তুলে উপরে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া পুকুর, খাল, বিল, নদীর জলও আমরা নানা প্রয়োজনে ব্যবহার করে থাকি। এছাড়া পুকুর, খাল, বিল, নদীর জলও আমরা নানা প্রয়োজনে ব্যবহার করে থাকি। আমরা সাধারণত কোন জল পান করি? আমরা সাধারণত মাটির নিচের জল পান করে থাকি। তবে পুকুরের, খাল বা নদীর জলও ফুটিয়ে এবং যথাযথভাবে পরিশোধন করেও পান করা যায়। পুকুর বা খাল বা নদীর জলও ফুটিয়ে এবং যথাযথ পরিশোধন করেও জল পান করা যায়। বায়ু বা বাতাস আমাদের বেঁচে থাকবার জন্য সবচেয়ে জরুরি উপাদান কেন? বায়ু বা বাতাস আমাদের বেঁচে থাকবার জন্য সবচেয়ে জরুরি উপাদান কেন? আমরা জল ছাড়াও সম্ভবত কয়েকটা দিন বেঁচে থাকতে পারি, কিন্তু শ্বাস প্রশ্বাস না নিয়ে আমরা আধ ঘন্টাও বেঁচে থাকতে পারি না। আমরা জল ছাড়াও সম্ভবত কয়েকটা দিন বেঁচে থাকতে পারি, কিন্তু শ্বাস প্রশ্বাস না নিয়ে আমরা আধ ঘন্টাও বেঁচে থাকতে পারি না। আমরা বায়ু বা বাতাস অনুভব করে থাকি কিভাবে? হাত পাখা বা বৈদ্যুতিক পাখা চালালে এবং ঝড় উঠলে বায়ুকে অনুভব করা যায়। হাত পাখা বা বৈদ্যুতিক পাখা চালালে এবং ঝড় উঠলে বায়ুকে অনুভব করা যায়। ঝড় বলতে তুমি কি বুঝেছো? বায়ু বা বাতাস যখন প্রচণ্ড গতিতে বয়ে চলে তখন তাকে বলা হয় ঝড়। বায়ু যখন প্রচণ্ড গতিতে বয়ে চলে তখন তাকে বলা হয় ঝড়। আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণের মাধ্যমে বায়ু থেকে কি গ্রহণ করে থাকি? আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণের সময় মাধ্যমে আমরা বায়ুর অক্সিজেন গ্রহণ করে থাকি। আমরা শ্বাস গ্রহণের সময় আমরা বায়ুর অক্সিজেন গ্রহণ করে থাকি। আমরা শ্বাস ছেড়ে দেওয়ার সময় বা নিঃশ্বাস যে বায়ু ছেড়ে দিই তার নাম কি? আমরা শ্বাস ছাড়ার সময় অর্থাৎ নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই। কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই। বায়ুর কি ওজন আছে? হ্যাঁ, বায়ুর ওজন আছে। বায়ু শূন্য
কোনো পাত্রের তুলনায় বায়ু ভর্তি পাত্রের ওজন বেশি হয়? বায়ুর ওজন আছে, বায়ু শূন্য কোনো পাত্রের তুলনায় বায়ু ভর্তি পাত্রের ওজন বেশি হয়। মাটি কত রকমের হয়, কি কি? মাটি সাধারণত 6 রকমের হয়। এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, লাল মাটি, নোনা মাটি, কাঁকুড়ে মাটি প্রভৃতি। মাটি সাধারণত 6 রকমের হয়। এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, লাল মাটি, নোনা মাটি, কাঁকুড়ে মাটি প্রভৃতি। এঁটেল মাটি কাকে বলে? যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে এবং বালির ভাগ বেশ কম থাকে তাকে এঁটেল মাটি বলে। যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে এবং বালির ভাগ বেশ কম থাকে তাকে এঁটেল মাটি বলে। এঁটেল মাটিতে কি চাষ ভালো হয়? এঁটেল মাটিতে ধান চাষ ভালো হয়। এঁটেল মাটিতে ধান চাষ ভালো হয়। বেলে মাটিতে কিসের ভাগ বেশি থাকে, কিসের ভাগ কম থাকে? বেলে মাটিতে বেশির ভাগ থাকে বালি এবং কাদার ভাগ খুবই কম থাকে। বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে এবং কাদার ভাগ খুবই কম থাকে। বেলে মাটিতে কি কি চাষ ভালো হয়? বেলে মাটিতে আলু, তরমুজ, কুমড়ো প্রভৃতির চাষ ভালো হয়। বেলে মাটিতে আলু, তরমুজ, কুমড়ো প্রভৃতির চাষ ভালো হয়। দোআঁশ মাটিতে কি ধরনের চাষ ভালো হয়? দোআঁশ মাটিতে সব রকমের ফসল ভালো উৎপন্ন হয়। এই দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান থাকে। শিলা বা পাথর কাকে বলে? আমাদের পৃথিবীর উপরিভাগে কোথাও কোথাও এক প্রকার কঠিন পদার্থ দিয়ে ঢাকা থাকে, তাকে শিলা বা পাথর বলে। আমাদের পৃথিবীর উপরিভাগে কোথাও কোথাও এক প্রকার কঠিন পদার্থ দিয়ে ঢাকা থাকে, তাকে শিলা বা পাথর বলে। শিলা কত প্রকার ও কি কি? শিলা 3 প্রকার, যথা পাললিক শিলা, 2 আগ্নেয় শিলা, 3 রূপান্তরিত শিলা। শিলা 3 প্রকার: পাললিক শিলা, আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা। তাহলে কতগুলো প্রশ্নের উত্তর দাও। মাটি কি? নদী কাকে বলে? হ্রদ কাকে বলে? এঁটেল মাটি কাকে বলে? কাঁকুড়ে মাটি কাকে বলে? দোআঁশ মাটি কাকে বলে? শিলা বা পাথর কাকে বলে? বায়ুর অস্তিত্ব কখন কিভাবে বুঝতে পারা যায়? দিন ও রাত কাকে বলে? কি কি প্রয়োজনে আমাদের জলের দরকার হয়ে থাকে? আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। বায়ুর ড্যাশ না নিলে আমরা বেশি সময় বেঁচে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। ঝড় উঠলে ড্যাশ ক্ষমতা বুঝতে পারা যায়, অর্থাৎ বায়ুর ক্ষমতা বুঝতে পারা যায়। মাটির উপর ড্যাশ জন্মায়, মাটির উপর ড্যাশ বানিয়ে আমরা বাস করি। এগুলোর উত্তর তোমরা দিবে।